আজকে রাত্রে একটু বাপের বাড়ি যাব, তো ওই জন্য ভাবলাম যে কিছু একটা দিদার জন্য বানিয়ে নিয়ে যাই। কারণ আমার দিদার ভীষণ শরীর খারাপ, একটু হজমের প্রবলেম হচ্ছে। এবার ওনাকে সবসময় ডাক্তার বলেছে সিদ্ধ খেতে, পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, তারপরে লাউ সিদ্ধ। এবার সিদ্ধ খেয়ে খেয়ে কার একঘেয়েমি ভালো লাগে বলুন তো? তো ওনার ওই জন্য না মুখটা অরুচ হয়ে গেছে, তো সেটা আমাকে ফোন করে করে বলে। তো ভাবলাম সেই যখন আর কি আমি যাব, তাহলে একটু তড়কা বানিয়ে নিয়ে যাই। ফার্স্টে ভেবেছিলাম যে দোকানের থেকে তড়কাটা আর কি আমি কিনে নিয়ে যাব। তারপরে ভাবলাম ওই যে ডালডা মেশানো, তারপরে চিকেনের ঝোল দিয়ে ওরা করে, খুব স্পাইসি করে, তো ওটা খেলে দিদার শরীরে প্রবলেম হবে, হজমের সমস্যা হবে। তো ওই জন্য আর কি তড়কা বাড়িতে নিয়ে এসেছি আমি কিনে, মানে আমি কিনে বলতে শাশুড়ি মা কিনে নিয়ে এসেছে, আর সাথে যাবতীয় যা যা লাগে তড়কা বানাতে সেইগুলো সব নিয়ে এসেছে। তো আমি আর কি বাড়িতেই তৈরি করলাম এই তড়কা। একটু স্পাইসি কম করেছি, এতে হয়তো একটু চিকেনের ঝোল দিলে, ঘি দিলে বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু দিদা খাবে, দিদার শরীরের কথা মাথায় রেখে আমি একদম হালকা পাতলা করেছি। মাম যেহেতু যাবে না, কারণ আমি কাল সকাল 7টার মধ্যে আবার চলে আসবো, তো ওই জন্য মামের জন্য তারপরে বাবা মায়ের জন্য আমি আলাদা রেখে দিদার জন্য একটা হটপটে নিয়ে নিয়েছি। আর এই যে এখন প্রায় 9:30 মতো বেজে গেছে, এখন আমি আর কি বেরোচ্ছি, আর মাম্মাম এখন আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তারপরে প্রায় 10টা তখন বাজে, তখন বেরিয়েছি আর কি আমরা। আর এটা হচ্ছে সংগ্রামপুর, মানে বসিরহাটের পরে। তো আজকে যেহেতু কৌশিকী আমাবস্যা, তো প্রচুর লাইটিং লাগিয়েছে, আর খুব জাঁকজমক করে পুজো হয়। সংগ্রামপুর কালীবাড়ির মানে একটা নাম আছে। তো তারপরে আর কি চলে আসলাম বাড়িতে, আর বাড়ি এসেই আর মা বসে গেছে তড়কা টেস্ট করতে। তো তড়কা কেমন হয়েছে মায়ের মুখ থেকে তোমরা শুনে নাও। খুব ভালো, হেভি ভালো। খুব ভালো হয়েছে দোকানের থেকে। আর দোকানে অ্যাকচুয়ালি তোমার ডালডা দেয় না, তো ওই জন্য ভাবলাম যে ডালডা ফালডা খেলে অনেক সময় সমস্যা শরীরে, তোর থেকে বাড়ি বানানোটাই খাওয়া বেস্ট, না কি বলো? তো হচ্ছে মা আবার রাত্রিরে ডাল রান্না করেছে, ডিম ভাজা করেছে, আর পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা করেছে, যেটা আমার খুব প্রিয়। আর এই যে তড়কা দিদা তুলে দিল, তো দিদার জন্য তড়কা নিয়ে এসেছি, দিদার তো খুব ভালো লেগেছে, তাই তোমার? হ্যাঁ। তো এখন গরম গরম ভাত, তার সাথে আলু মাখা, ডিম ভাজা আর তড়কা। তো চলো রাত্রিরে সবাই খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ব্লগ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর সাথে মাও বলে দিচ্ছে ঠিক আছে। তো চলো।